নমস্কার বন্ধুরা, বাংলা আবাস যোজনার সার্ভের যে তালিকা তা কিন্তু 5টি জেলা বাদে আর সমস্ত জেলায় অনেক দিন আগে থেকেই প্রকাশিত হয়েছে। শুধুমাত্র 5টি জেলাতে উপনির্বাচনের কারণে সমীক্ষার কাজ ব্যাহত হয়, সেই কারণে ওই সব জেলাতে লিস্ট আসতে অনেকটা দেরি হয়েছে। তবে এক্ষেত্রে আরও একটা ব্যাপার আপনাদের জানিয়ে রাখি, এখনও পর্যন্ত কুচবিহার কিংবা আলিপুরদুয়ার জেলায় এইভাবে লিস্ট দেখতে পাওয়া যাচ্ছে না। অনলাইনে বা জেলার ওয়েবসাইটে বাংলা আবাস যোজনা 2024-এর কোনো তালিকা প্রকাশিত হয়নি। তাহলে এই সব জেলাতে কি আদৌ ওয়েবসাইটে তালিকা প্রকাশিত হবে? যদি প্রকাশিত হয় তাহলে কবে নাগাদ হতে পারে সেই সম্পর্কিত তথ্যও যেমন এই ভিডিওতে জানাবো, সেই সঙ্গে এই 5টি জেলার মধ্যে একটি জেলার ক্ষেত্রে কিন্তু তালিকা পরিবর্তিত হলো, অর্থাৎ বাংলা আবাস যোজনায় ওয়েবসাইটে যে তালিকা দেওয়া হয়েছিল তার পরিবর্তন ঘটলো, সেখানে নতুন তালিকা সংযোজিত হলো। সেই সম্পর্কে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের আমি সরাসরি জানিয়ে দেবো। তাই অনুরোধ করব আজকের এই ছোট্ট ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর এইসব জেলাতে বাংলা আবাস যোজনার টাকা কি 15ই ডিসেম্বর থেকে দেওয়া হবে না টাকা ঢুকতে দেরি হবে সেই সম্পর্কিত তথ্যও কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা ভিডিওর মূল বিষয়বস্তুতে চলে যাই। এখন আপনাদের আমি যে জেলাটি দেখাতে চলেছি সেটি হলো পশ্চিম মেদিনীপুর জেলা। আপনারা জানেন পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষেত্রে কিন্তু আগে একটা লিস্ট বেরিয়েছিল 6 তারিখ, অর্থাৎ ডিসেম্বরের 6 তারিখ। আপনাদের আমি তা নিয়ে ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওতে দেখিয়েছিলাম যে এই লিস্টের মধ্যে কিছু সমস্যা আছে। যেমন ওই জায়গাতে কিন্তু পিডব্লিউএল এর লিস্ট ছিল না, সেই সঙ্গে মানে পিডব্লিউএল এলিজিবল, পিডব্লিউএল এর ইনএলিজিবল ছিল কিন্তু এলিজিবলদের লিস্ট ছিল না। এবং একটি ফাইলের মধ্যে আবাস প্লাস স্যাংশনের একটি ফাইল প্রায় 270 থেকে 80 এমবি মতো ছিল, যা আপনাকে ডাউনলোড করতে হয়েছিল আপনার ইমেল আইডি দিয়ে। তো এক্ষেত্রে সেই নিয়মগুলো পরিবর্তন করা হলো, পিডিএফ আকারে ফাইলগুলো দিয়ে দেওয়া হয়েছে। আপনারা পশ্চিম মেদিনীপুর জেলার যে ওয়েবসাইট সেখানে চলে আসবেন, পশ্চিমমেদিনীপুর.gov.in। এখানে আসার পরে এই যে প্রথমেই দেখতে পাচ্ছেন প্রভিশনাল লিস্ট অফ SRH 2024, মানে 2024-এ বাংলা আবাস যোজনার যে অস্থায়ী তালিকা তা কিন্তু প্রকাশিত হয়েছিল 6 তারিখই। সেই তালিকায় পরিবর্তন ঘটানো হলো, গত রাত থেকেই পরিবর্তন এসেছে। এ কারণে গতকাল সারাদিন ধরেই কিন্তু এই জায়গাতে আপনারা লিস্ট দেখতে পাচ্ছিলেন না। এই তালিকা দেখার জন্য আপনি যদি ক্লিক করতেন তাহলে দিয়ে দেওয়া হতো যে এই ফাইল ডিলিট করা হয়েছে। এবার দেখুন, সেই কারণে আমি লক্ষ্য রেখেছিলাম, আমি দেখেছি গত রাত থেকে এই তালিকার পরিবর্তন ঘটেছে। আপনি দেখতে পাচ্ছেন ডান দিকে পিডিএফ আকারে সাইনগুলো দিয়ে দেওয়া হয়েছে, এগুলোও ছিল না। আপনি যদি এর আগের ভিডিওটা আমার দেখে থাকেন তাহলে অবশ্যই এগুলো আপনি দেখে থাকবেন। তো দেখুন এই জায়গাতে সমস্ত ধরনের লিস্ট আছে, এলিজিবল আন্ডার ডাটা সোর্স আবাস প্লাস স্যাংশন, ইনএলিজিবল আন্ডার ডাটা সোর্স আবাস প্লাস স্যাংশন। একইভাবে এলিজিবল ইনএলিজিবল করে এইখানে গ্রিভেন্সের ক্ষেত্রেও দেওয়া আছে, মানে মুখ্যমন্ত্রী পোর্টালে যারা অভিযোগ জানিয়েছিলেন কোর্ট কেসের তালিকাও দেওয়া আছে। তবে আবাস প্লাসের পিডব্লিউএল বা পার্মানেন্ট ওয়েটিং লিস্টের ইনএলিজিবলের তালিকা ছিল কিন্তু এলিজিবলের কোনো তালিকা ছিল না। আপনি দেখতে পাচ্ছেন এখানে এলিজিবলের তালিকা সংযুক্ত করা হয়েছে। সেই সঙ্গে ফ্লাড এফেক্টেডের ক্ষেত্রেও এলিজিবল ইনএলিজিবল আছে এবং এই জায়গাতে একটা নতুন তালিকা সংযোজন হয়েছে, লেখা আছে দেখুন SRH 2024 অ্যানালাইসিস অফ হোল্ড কেসেস, যে কেসগুলোকে হোল্ড করে রাখা হয়েছে এখনো পর্যন্ত। মানে আপনাদের আমি জানিয়ে রাখি পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে কিন্তু যতদূর আমাদের কাছে খবর আছে 15ই ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই তালিকার ক্ষেত্রেও পরিবর্তন ঘটতে পারে। মানে আবার সুপার চেকিং, রিচেকিং, অভিযোগের ভিত্তিতে বিভিন্ন ধরনের সার্ভেও হতে পারে এবং তালিকাতেও পরিবর্তন আসতে পারে। তো সে কারণে প্রথম যে তালিকাটা দিয়ে দেওয়া হয়েছিল তার মধ্যে কিছু সংশোধন হয়তো হয়েছে। তবে একটা ব্যাপার আপনাদের জানিয়ে রাখি, ইনএলিজিবল যে তালিকাটা ছিল পিডব্লিউএল এর ক্ষেত্রে কিন্তু এলিজিবল তালিকাটা ছিল না, সেই এলিজিবল তালিকাটা প্রকাশ পেল। দ্বিতীয়ত এটা একটা নতুন তালিকা এসেছে যেখানে অ্যানালাইসিস অফ হোল্ড কেসেস, এই তালিকাটা দিয়ে দেওয়া হয়েছে। এই তালিকাটা আমি ডাউনলোড করেছিলাম। এই তালিকাতে ডাউনলোড করতে গেলে যে কোনো তালিকার ক্ষেত্রে আপনি এইভাবে ক্লিক করবেন তাহলে ডাউনলোড হয়ে যাবে। আমি ডাউনলোড করেছি একবার, আবার ডাউনলোড করার জন্য দেখাচ্ছে, তো আমি ডাউনলোড এগেনে ক্লিক করে আপনাদের দেখাচ্ছি। তো ডাউনলোড এগেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার তালিকাটা ডাউনলোড হয়ে গেছে। এই জায়গাতে ব্লক ভিত্তিক লিস্টটা দেওয়া আছে, যে লিস্টের মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে কোন ব্লকে কত নাম বর্তমানে হোল্ডে আছে সেটাই দেওয়া হয়েছে। প্রত্যেকটা ব্লক ওয়াইজ দেখতে পাচ্ছেন আবাস প্লাস স্যাংশনে কতজনের নাম, আবাস প্লাস পিডব্লিউএল কতজন এবং গ্রিভেন্সের থেকে কতজন, রেমাল বা ফ্লাড থেকে কত বা কোর্ট কেস থেকে কত, সব কিছুই কিন্তু এখানে হোল্ড কেসগুলো দেওয়া আছে। তবে এখানে বিস্তারিত নাম দেওয়া নেই, কতজন করে হোল্ড করা আছে সেটাই দেওয়া আছে। তো এইভাবে প্রত্যেকটা তালিকার ক্ষেত্রেও কিন্তু আপনি
তালিকাগুলো ডাউনলোড করার জন্য এর ওপর ক্লিক করবেন এবং আপনার কাছে ডাউনলোড হয়ে যাবে। এবং আপনাদের কাছে বলে রাখা ভালো যে এখনও পর্যন্ত তালিকা ব্লক অফিসে টাঙানো হয়নি, যতদূর আমার কাছে খবর। ব্লক অফিসে তালিকা 15ই ডিসেম্বর থেকে টাঙানো হবে, এই ধরনের কথাই আমি কিন্তু রিপোর্টে পেয়েছি। তো এর আগেও বা পরেও হতে পারে। আর এই সব জেলার ক্ষেত্রে টাকা দিতেও একটু দেরি হবে, কারণ এইগুলোতে সার্ভের কাজ দেরিতে হয়েছে। এরপর রেজিস্ট্রেশন হবে, রেজিস্ট্রেশনের পরেই কিন্তু টাকা দেওয়া হবে। মানে SMS আসার পরে আপনারা যে রেজিস্ট্রেশন করছেন বা শিবিরের মাধ্যমে রেজিস্ট্রেশন করছেন, আপনাদের একটি ইউনিক ID নম্বর দিয়ে দেওয়া হচ্ছে। সেই প্রক্রিয়া এই সব জেলার ক্ষেত্রে দেরি হবে, ফলে এই সব জেলার ক্ষেত্রে টাকা আসতে একটু দেরি হবে। তবে এই 30শে ডিসেম্বরের মধ্যেই এই সব জেলাতেও টাকা দেওয়া হবে। আর কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার ক্ষেত্রে এখনও লিস্ট দেখা যাচ্ছে না ওয়েবসাইটে। যদি আপনারা কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন। এবং ওই সব জেলার ক্ষেত্রেও যেহেতু 15ই ডিসেম্বর পর্যন্ত একটা সময় আছে, তাহলে 15ই ডিসেম্বরের পরে বা 15ই ডিসেম্বরের দিকে লিস্ট আপলোড করা হতে পারে ওয়েবসাইটে। তো দেখা যাক, এই ধরনের তথ্য আবার প্রকাশিত হলে বা লিস্ট আপডেট হলে আপনাদের আমি তা জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। আপনি কোন জেলা থেকে দেখছেন, এই 5টি জেলার মধ্যে হয়ে থাকলে আপনার জেলায় লিস্টে কোনো পরিবর্তন এসেছে কিনা, আর পশ্চিম মেদিনীপুর থেকে দেখে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমার দেওয়া তথ্য সঠিক কিনা। তো আপনারা আরও কিছু জানার থাকলেও কমেন্টে জানাতে পারেন। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য।